রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, অসীম দয়ালু আল্লাহর নামে। আমরা পড়ছি ধারাবাহিকভাবে সূরা কাহাফ, 18 নম্বর সূরা। আজকে পড়ছি 45 নম্বর আয়াত থেকে। রসুলকে বলছেন আল্লাহ, ওয়াদরিব লাহুম, আর পেশ করো তাদের কাছে, মাসালা, উপমা, উদাহরণ, আল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবনের। তাদের কাছে উপমা পেশ করো এই পার্থিব জীবনের। কামায়ে, যেমন পানি, আনজালনাহু, অতঃপর আমরাই তা অবতীর্ণ করি, মিনাস সামায়ে, আকাশ থেকে আমরা তা অবতীর্ণ করি বা নেমে আনি। ফাখতালাতা, অতঃপর সন্নিবিষ্টিত হয়, বিহি, তার দ্বারা, নাবাতুল আরদ, ভূমির উদ্ভিদ বা জমিনের উদ্ভিদ, তা দ্বারা ঘন সন্নিবিষ্ট হয়ে ওঠে, তা দ্বারা জমিনের উদ্ভিদ। ফাআসবাহা হাসিমান, অতঃপর তা হয়ে যায় ভসি বা খড়কুটো, তাজরুহু রিহ, আর তাকে উড়িয়ে নিয়ে যায় বাতাস। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরান, আর আছেন আল্লাহ এমন প্রত্যেক বিষয়ের ওপর সর্বশক্তিমান। তাহলে পার্থিব জীবনের উদাহরণ আল্লাহ কি দিলেন, উপমা কি দিলেন? যে ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতুদ দুনিয়া, এইটা কি? কামায়ে, সেই পানি, আনজালনাহু, যা আমরাই অবতীর্ণ করি। আল্লাহ কর্তৃপক্ষ বলছেন যে আমরাই অবতীর্ণ করি, নামিয়ে আনি, মিনাস সামা, আকাশ থেকে। ফাখতালাতা, অতঃপর ঘন সন্নিবিষ্ট হয়ে ওঠে, বিহি, তার দ্বারা, নাবাতুল আরদ, ভূমির উদ্ভিদ। ফাআসবাহা হাসিমান, অতঃপর তা হয়ে যায় ভুসি বা খড়কুটো, তাদরুহুর রিহ, আর তাকে উড়িয়ে নিয়ে যায় বাতাস। ওয়াকান আল্লাহ, আর আছেন আল্লাহ এমন, আলা কুল্লি শাইইন মুকতাদিরান, সর্ববিষয়ের ওপর সর্বশক্তিমান। এই হচ্ছে পার্থিব জীবনের উপমা। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে আমাদের জীবনটাও ঠিক তাই, কত স্বপ্ন, কত কিছু নিয়ে আমরা বেঁচে থাকি। অতঃপর সেই স্বপ্নগুলো, কারো স্বপ্ন পূরণ হয়, কারো অপূর্ণই থেকে যায়, আর হঠাৎ মৃত্যু এসে সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দিয়ে যায়। যেমন এই উদ্ভিদটাই একসময় খড়কুটোতে পরিণত হয়ে যায়। ধরুন আমরা আমাদের উদাহরণই ধরি, একটা ধান গাছ। যখন ধান বীজটা বপন করা হলো, তারপর আস্তে আস্তে সে গাছ হিসেবে বেড়ে উঠল, আল্লাহ তাকে বড় করলেন। তারপর একসময় সেখানে শস্য দানা জন্ম নিল। সে একসময় শস্য দানা পরিপক্ক হলো এবং সেই শস্য দানা কেটেও ফেলা হলো। তারপর সেটা হয়ে গেল খড়কুটো, আর তা একসময় গবাদি পশুর খাদ্য হিসেবে তৈরি হলো, আর তারপর সেটা হয়ে গেল বজ্র। তো এই পার্থিব জীবনের উপমাটা আল্লাহ ঠিক ওইভাবেই দিয়েছেন। আর যেহেতু বারবার আল্লাহ বলেছেন যে এই পার্থিব জীবন একটা ধোঁকা বা প্রতারণা, আর এইটাই হচ্ছে পরীক্ষার মঞ্চ। আল মালু আল বানুন, সম্পদ এবং সন্তান সন্ততি, জিনাতাল হায়াতুদ দুনিয়া, এগুলোই পার্থিব জীবনের শোভা। অবাকিয়াতুন, আর অবশিষ্ট আল্লাহর কাছে, সলিহা, যা তোমরা করছো সংশোধন সংস্কারের কর্মসমূহ,
খয়রুন ইনদা রব্বিকা, ওইটি আল্লাহর কাছে সর্বোত্তম, সওয়াবান পুরস্কার হিসেবে, খয়রুন আমলা আর আকাঙ্ক্ষিত হিসাবে উৎকৃষ্ট। তার মানে আল্লাহ বলছেন এই যে সম্পদ, সন্তান সন্ততি, এগুলো সব কিছুই এই পার্থিব জীবনের শোভা, পার্থিব জীবনের জন্য এগুলো। আর অবশিষ্ট আল্লাহর কাছে আছে তোমাদের সেই কর্মসমূহ যা তোমরা সংশোধন ও সংস্কারের জন্য করেছ। কি সংশোধন সংস্কার? বিশ্বাসের সংশোধন সংস্কার। খয়রুন ইনদা রব্বিকা, ওইটি উত্তম তোমার প্রতিপালকের কাছে, সাওয়াবান পুরস্কার হিসেবে, খয়রুন আমলা আর উত্তম তা আকাঙ্ক্ষা হিসাবেও। অর্থাৎ ওই বস্তুটা আকাঙ্ক্ষিত হিসাবেও উত্তম। স্রষ্টার থেকে আমি কোনো একটা বিষয়ের জন্য প্রতিদান পাচ্ছি, সেইটা কি একটা আকাঙ্ক্ষিত বস্তু না? তাহলে আকাঙ্ক্ষা হিসেবেও সেটা উৎকৃষ্ট, প্রতিদান হিসাবেও উৎকৃষ্ট। ওয়া ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, আর যেদিন আমরাই চালিয়ে দেব এই পর্বতমালাকে, অতারাল আরদা বারিজাত বারিজাত, আর তুমি দেখবে এই ভূমিকে তখন খোলা ময়দানের মতো, উন্মুক্ত প্রান্তর। ও হাসারনাহুম, আর আমরা তাদের সবাইকে আমরাই একত্রিত করব, ফালাম নুগাদির মিনহুম আহাদা, আর না অব্যাহতি পাবে সেখান থেকে একজনও। তাহলে যেদিন পাহাড়কে চালিয়ে দেওয়া হবে, আল্লাহ যেদিন পাহাড়কে চালিয়ে দেবেন, আর কি করবেন, এই জমিনকে করবেন একটা খোলা প্রান্তর, একদম স্ট্রেট একটা ময়দান করে দেবেন, কোনো উঁচু নিচু কোনো কিছুই থাকবে না। ও হাসারনাহুম, আর কি করবেন, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন আমরাই তাদেরকে একত্রিত করব, ফালাম নুগাদির মিনহুম আহাদা, আর না অব্যাহত পাবে তাদের মধ্যে কেউ। এমন কেউ নেই যে এই প্রসেসের মধ্য দিয়ে কোনো ফাঁক ফকরে বেরিয়ে যেতে পারবে। পৃথিবীতে এইটা হইতে পারে, কোনো কিছু সবার ওপরে নাও হইতে পারে, অনাকাঙ্ক্ষিতভাবে দু একজন বেঁচেও যাইতে পারে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা থেকে, কিন্তু সেই দিন কোনো রকমের এরকম কোনো সোর্স বা অপশন নেই, সবাইকে তার মধ্য দিয়েই যেতে হবে, মানে সকল অবিশ্বাসীকেই তার মধ্য দিয়েই যেতে হবে। ওয়াউরিদু, আর আমরাই উপস্থাপন করব আলা, আর উপস্থাপন করবে আলা রব্বিকা সাফা, আর উপস্থাপন করা হবে তোমার প্রতিপালকের সামনে তাদের সারিবদ্ধভাবে, সাফান সাফা সারিবদ্ধভাবে, সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। তখন আল্লাহ বলবেন লাকদ জিতুমুনা, এই সেই তোমরা তো আসলে আমার কাছে, আমাদের কাছে, কামা খলাকনাকুম, যেমন তোমাদের আমি সৃষ্টি করেছিলাম, আউওয়ালা মাররা প্রথমবার, বাল জামতুম, বরং তোমরা রীতিমতো দাবি করতে, আলা নাজআল লাকুম মাওঈদা, যে কখনোই আমরা এই প্রতিশ্রুত ক্ষণটাকে উপস্থিত করব না। অর্থাৎ কখনোই তারা এইটাকে সিরিয়াসলি নেয়নি, তারা কখনো ভাবেইনি যে এই প্রতিশ্রুতির সময়টা আল্লাহ নির্ধারণ করেছেন। অর্থাৎ যে কোনো মূল্যে তারা পরকালকে অস্বীকার করে, যে কোনো ফরম্যাটে হইতে পারে এটা, যে তারা পরকালকে অস্বীকার, পরকালকে প্রত্যাখ্যান করার অর্থ পরকালকে অবজ্ঞার চোখে দেখা, পরকালকে গুরুত্ব না দেওয়া, এইটাই তাকে প্রত্যাখ্যান করার শামিল। তাহলে তাদের সমস্যা হচ্ছে যে তারা এইটা কখনো ভেবেই উঠতে পারে না যে তাদেরকে আবার জীবিত করা হবে আর তারা স্বয়ং সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবে। অন্য একটি আয়াতে আছে যে তারা বলে কে আমাদের আবার জীবিত করবে? আল্লাহ বলছেন তাদেরকে বলো যে যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলেন তিনিই আবার তোমাদেরকে জীবিত করবে। মানুষ একটা অদ্ভুত প্রাণী, ও যখন জানতে পারল যে সে জীবন পেয়েছে,
যখন সে অনুধাবনও করে যে তাকে কেউ জীবন দিয়েছে, কোনো এক ক্রিয়েটর, সে আবার এটা ভাবে যে সে মারা গেলে সেই ক্রিয়েটর তাকে আর সৃষ্টি করতে পারবে না নতুন করে। কি অদ্ভুত চিন্তা তাদের। আচ্ছা, আল্লাহ এই কথা বলছেন, এ সূরাতে বলেছেন, পরে আমরা পাবো সেই আয়াতটা, যে তারা কি করে আল্লাহকে অবিশ্বাস করে। কারণ আল্লাহ যখন, যেমন সালামন আল্লাহ জাকারিয়া যখন বলেছিলেন, প্রভু কি করে আমার সন্তান হবে, আমি তো বৃদ্ধ। আল্লাহ বলেছিলেন, কেন? যে তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন সে কি তোমাকে আবার সৃষ্টি করতে পারে না? তাহলে যখন আমি আপনি কিছুই ছিলাম না, আল্লাহ তো আমাদের অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন, তাহলে কেন আমরা ভাবি যে আমাদের তিনি আবার তৈরি করতে পারবেন না একইভাবে, সেম ফরম্যাটে? চিন্তার বিষয় কি না? তো মানুষ যে কোনো মূল্যে যেভাবেই হোক পরকালকে তারা অবিশ্বাস করে, পরকালকে অগ্রাহ্য করে, আবার যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেটাও অগ্রাহ্য করে, প্রত্যাখ্যান করে, এবং সে যে আবার সৃষ্টি হবে এটা মানুষ আদতে বিশ্বাসই করে না। কারণ বিশ্বাস করলে সে তাহলে তার সৃষ্টিকর্তাকে সম্মান দেয় না, তার মানে সে এইটা বিশ্বাস করে না। হ্যাঁ, সে ধর্মকর্ম করে এইটা পার্থিব লাভের জন্যে, কারণ সে জানে ধর্মকর্ম করলে পার্থিব লাভ হয়, তাই করে। ও উদিয়াল কিতাব, আর উপস্থিত করা হবে একটি লিখিত গ্রন্থ, ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, আর অপরাধীরা ভীত সন্ত্রস্ত হবে তা দেখে। মিম্মা, এ কারণে যে ফিহি, তার মধ্যে যা আছে এইটা দেখে তারা ভীত সন্ত্রস্ত হবে। ওয়াইয়াকুলুনা, আর তারা বলবে, ইয়া ওয়াইলানা, ইয়া ওয়াইলাতানা, হায় দুর্ভোগ আমাদের, মা আলি হাদ আল কিতাব, এ কেমন কিতাব, লা উগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, না এখানে অব্যাহতি পেয়েছে কোনো ছোট অপরাধ, আর না অব্যাহতি পেয়েছে কোনো বড় অপরাধ, সব কিছুই হিসাব করে রাখা। ওয়াজাদু মা আমিলু হাদিরান, আর তারা পাবে যা তারা কর্ম হিসেবে করেছিল সব কিছুই উপস্থিত রূপে। ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, আর না বিন্দুমাত্র অবিচার করা হবে কারোর সাথে, কোনো রকমের কোনো অবিচার করা হবে না। শুধু আপনাকে আমলনামা, অর্থাৎ যা করেছেন তার রিপোর্ট কার্ডটা আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে, যা যেমন ছিল তেমনই থাকবে, ওখানে কোনো রকমের কোনো কনস্পিরেসি হবে না। তখন বোঝা যাবে যে আমরা কতটুকু কর্ম করেছি, কি কর্ম করেছি, আর কতটুকু কর্মকে সংশোধন করেছি, বিশ্বাসকে সংশোধন করেছি। তাইলে ঘুরে ফিরে একটাই কথা আসলো, এর আগে আমরা দু বন্ধুর উপমা থেকে দেখলাম একজন বন্ধু পরকাল বিশ্বাস করে না, তাই সে মুশরিক হিসেবে পরিগণিত হলো। আর এখানেও দেখলাম যে তারা ভাবে যে তারা পরকালে আবার আল্লাহর সামনে দাঁড়াবে না, বা এই প্রতিশ্রুতির সময় আসবে না। এইটাই পরকালকে অস্বীকার করা। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'আনা রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সালামুন আলাইকুম।